হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি একইভাবে কেটে নেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে। তো এখানে একই সমান আলু নেওয়ার চেষ্টা করলে ভালোই হয়, তবে আমার এখানে কিন্তু আলুগুলো একই সমান না। তো যাই হোক, আমি কিন্তু খোসা সহ ফ্রেঞ্চ ফ্রাইটা করবো, আপনারা চাইলে খোসাটা ফেলেও দিতে পারেন। তো এই যে দেখুন, আলুটা কিন্তু আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখন জলে ভিজিয়ে রেখেছি। আর জল থেকে ধুয়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। আর এখানে আমি যে মেন উপকরণটা দেব, যার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা মানে অনেক মচমচ হবে, তা হচ্ছে অ্যারারুট। আমরা সবাই এই অ্যারারুটটা চিনি। তো এই অ্যারারুটটা দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। আর অ্যারারুটটা যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি, অ্যারারুট হচ্ছে বাজারে যে সাবু কিনতে পাওয়া যায়, ওই সাবুর গুঁড়াটাকে অ্যারারুট বলা হয়। তো যাই হোক, এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। আলু ধোয়ার পর আলুর গায়ে যে জলটা লেগেছিলো ওইটাই দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তো এবার তেলটাকে হালকা গরম করে এর মধ্যে আমি আলুগুলো খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর অবশ্যই তেলটা কিন্তু হালকা গরম করতে হবে, একদম পাগলা গরম করলে হবে না, না হলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা মচমচে কিংবা সিদ্ধ হবে না। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে মিডিয়াম আঁচে আলুগুলোকে লাল লাল করে মচমচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর আপনারা চাইলে এর উপরে একটু গোলমরিচের গুঁড়োও ছিটিয়ে দিতে পারেন, মানে নামানোর পরে, কিন্তু আমি এমনিতেই করেছি। তো এই যে রেডি হয়ে গেছে, এবার আমি এটি ভগবানকে অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ।